রহিম, আমি আব্দুর রব নিশান। এই মুহূর্তে আছি গুপ্তছড়া ঘাটে। তো ঘাট সম্পর্কিত কিছু সমালোচনা করতে চাই, যেটি রাজনৈতিক উদ্যোগে আমরা সন্দ্বীপের আমাদের নৌ যাতায়াত ব্যবস্থাটা আমাদেরকে রাজনীতিক উদ্যোগে দেখতে হবে। তাই আমি যে বিষয়টা আনতে চাই সেটি হচ্ছে, বিগত সময়ে আমরা দেখেছি স্পিডবোট ভাড়া যখন 400 টাকা ছিল, তখন আমাদের জনপ্রতিনিধি এমপি সাহেব সহ প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণ জেলা পরিষদে গিয়ে 400 টাকার ভাড়া 20 টাকা কমিয়ে 380 টাকা করেছেন, এবং এটিকে ওনারা হাইলাইটস করেছেন এবং ফ্রেমিং করেছেন যে আমরা সন্দ্বীপের সাথে 20 টাকা আমরা কমিয়ে এনেছি। তো যখন ওইটা একটা স্ট্যান্ডবাজি ছিল, যদি আমরা বলতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা আমাদের যে বর্তমান রাজনীতিবিদরা আছেন তাদের ভিতরে এরকম চিন্তাভাবনা দেখতে পাচ্ছি। ওনারাও ফ্রেমিয়ে আসতেছেন। ওনার সন্দ্বীপের যে কাজ সম্পর্কিত কোনো সমস্যা হলে ওনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে আসেন, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ওনারা বাস্তবমুখী কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না। কিন্তু 2024 পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের উপদেষ্টা ফাজুল কবির খান যেভাবে আন্তরিক সহিত সন্দ্বীপের যাদের সমস্যাগুলো সমাধান করেছেন, এবং ওনার অঘোষিত প্রতিনিধি হিসেবে সোহেল কবির যে ব্যানগার্ড হিসেবে কাজ করেছেন, যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধান করেছেন, এইভাবে কেউ কেন এখন এগিয়ে আসছেন না? আপনারা সন্দ্বীপের আমাদের জনপ্রতিনিধি বর্তমানে অসুস্থতার কারণে উনি হয়তো সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না, কিন্তু যারা ওনার সহকারী আছেন ওনারা কেন সোহেল কবির হতে পারছেন না? ওনারা কেন সন্দ্বীপের যে কোনো সমস্যার সমাধান করছেন না? এই সমস্যাগুলো যদি সমাধান না করা হয়, এগুলো দীর্ঘস্থায়ী হবে। যেমন আজকে আমরা ঈদ পরবর্তী দেখতে পাচ্ছি, ঈদের 1 সপ্তাহ পরে আজও মানুষকে জিম্মি করে সেই কাঠের বোটে চলাচল করতে বাধ্য করা হচ্ছে। এখনও যদি টিকিট কাউন্টারে আমরা যাই, দেখি প্রায় 300 থেকে 400 মানুষ জড়ো হয়ে আছে। কেন আজকের এই দিনে এসে এই দৃশ্য আমাদের দেখতে হবে? তাই আমি মনে করি প্রেমিয়ে না আসে, আলোচনায় না আসে, আপনারা একজন সোহেল কবির হয়ে যান। আপনারা সমালোচনার উদ্যোগে মানুষ সমালোচনা করবেই, কিন্তু সন্দ্বীপের নৌ যাতায়াতের বিষয়ে এই দায় আপনাদের নিতে হবে। আপনারা রাজনীতি করেন সন্দ্বীপের মানুষের সাথে, মানুষের সেবার সাথে, কিন্তু সন্দ্বীপের প্রধান অন্যতম নৌ যাতায়াত ব্যবস্থায় আপনারা যেভাবে ভূমিকা রাখতেছেন, এটা আসলে